হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7/4/20 আমরা যে সিরিজটা শুরু করেছি তার চতুর্থ পর্ব সম্পর্কে আজ থেকে আমরা জানবো। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তো আজকে আমরা তোমাদের যে গেমিং অ্যাপটার সাথে পরিচয় করাবো, সেখানে কোনো আমানত বা বিনিয়োগ ছাড়াই আইফোন সহ আরো অনেক বোনাস জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আর এখানে সাইন আপ করলে তুমি 500 টাকা ফ্রি সাইন আপ বোনাস পাচ্ছ। আর এই অ্যাপটার নাম হচ্ছে জিটউইন। আর জিটউইন দিচ্ছে সবাইকে 5টা ফ্রি স্পিন। কিন্তু সবচেয়ে ভালো দিকটা হলো, তুমি যদি আমাদের এই প্রোমো কোডটা ব্যবহার করো তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে। যার অর্থ হলো, তুমি যদি আমাদের দেওয়া এই স্যাভেজ প্রোমো কোডটি ইউজ করো তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে, যেখানে কোনো অর্থ বা ডিপোজিট ছাড়াই তোমার কিছু জেতার সুযোগ থাকবে। আর এই আইপিএল চলাকালীন সময় কিন্তু জিটউইন 8 কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস দিচ্ছে। আর এই বোনাসটা দিচ্ছে তারা প্রমোশনের উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে তোমার ক্রিকেট সম্পর্কিত ইভেন্টে ভবিষ্যৎবাণী করতে হবে এবং পয়েন্ট জিততে হবে, এবং যে যত বেশি পয়েন্ট জিতবে সে লিডার বোর্ডে উঠে যাবে এবং উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবে। আর প্রতি সপ্তাহে বিজয়ী ঘোষণা করা হয়, আর গ্র্যান্ড বিজয়ীরা সবশেষে সবচেয়ে বড় নগদ বোনাস পাবে। তো পিন কমেন্টে যে রেফারেল লিংক রয়েছে সেখান থেকে তুমি আমাদের দেওয়া প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এখন থেকেই তুমি জিটউইনে জেতা শুরু করতে পারো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়িকা ইয়নহো টিওনার সঙ্গে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু টিওন তাকে ধাক্কা দিয়ে দেওয়ার ঠিক তখনই স্যার আসে এবং তাদের তিনজনকে অফিসে নিয়ে যায়। তো স্যার তাদের তিনজনকেই বকে, কিন্তু ইয়নহোকে একটু বেশি বকে। মানে ইয়নহো বেচারার ভাগ্য এত খারাপ, ও বারবার খালি কালারে পড়ে, এমনিই কালারে পড়ে রয়েছে আবার কালারে পড়ে। কিন্তু ইয়নহো স্যারকে বোঝায়, স্যার আমি তো জাস্ট ওদেরকে শুধুমাত্র ছাড়াচ্ছিলাম। কিন্তু স্যার বলে, তুমি ওখানে যাওয়ার আগে আমাকে রিপোর্ট করা উচিত ছিল। আর তারপর স্যার ওদেরকে দুটো অপশন দেয়। প্রথম অপশন হচ্ছে, তোমরা এখন আমার কথা শুনে আমার আন্ডারে শাস্তি নেবে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদেরকে কলেজের ভায়োলেন্স কমিটির সামনে নিয়ে যাবে, ওই কমিটি তোমাদেরকে শাস্তি দেবে। তো পোলাপান প্রথম অপশনটাই নেয়, আর সেই হিসেবে স্যার ওদেরকে অ্যাসেম্বলি হলে নিয়ে আসে। তো এখানে স্যার লি, মানে সবচেয়ে খাচ্চর স্যারটা, সে করে কি সংডে আর টিওনকে অ্যাসেম্বলি হলে 25 বার আর ইয়নহোকে 20 বার রাউন্ড দিতে বলে। আর এই ধরনের শাস্তি সেনাবাহিনীতে হয়। সেনাবাহিনীতে ডিসিপ্লিন ভাঙলে তো আর বেদ দেওয়া হয় না, তখন বলা হয় 1000টা বুক ডাউন দাও, নয়তো 10 কিলোমিটার দৌড়িয়ে আসে, এই ধরনের শাস্তি দেওয়া হয় আর কি। তো যাই হোক, এর সাথে আরো বলা হয় আগামী 10 দিন পর্যন্ত প্রতিদিন তোমাদের এই পানিশমেন্ট নিতে হবে। তো স্যার যাওয়ার পরে ইয়নহো টিওনার সংডের সাথে রাগ করে, আর তারপর ওদেরকে রিকোয়েস্ট করে তোমরা দুজন নিজেদের সমস্যা মিটিয়ে নাও, ঝগড়াঝাটি আর করো না। কিন্তু ওরা কেউ কারোর সাথে আর কথা বলে না। আর এরপর আমরা দেখি ওরা দুজন 25টা রাউন্ড দেয় আর ইয়নহো 20টা দেয়। কিন্তু তারপরেও দৌড়ানোর সময় সংডে আর টিওন একে অপরের সাথে সারগোরের মতো ধাক্কাধাক্কি করছিল। আর এদিকে আমরা দেখি মিস্টার হান ইয়নহোকে বলে, তোমার জন্য হাংবুক ইউনিভার্সিটি থেকে লেটার এসেছে। ওই যে গত পর্বে ও যে কম্পিটিশনে অংশগ্রহণ করলো সেটা থেকে লেটার এসেছে। তো ইয়নহো তো অনেক খুশি হয়। আর তখন লেটার এসে দেখতে পায়, আমরা এখনো রেজাল্ট পাবলিশ করিনি, তবে ফার্স্ট 3তে তুমি যদি আসতে পারো তাহলে তোমার স্কুল থেকে পারমিশন পেলে তুমি আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তো তখন ইয়নহো মিস্টার হানকে বলে, বর্তমানে আমার স্কুলের যে অবস্থা, আমার রেকর্ডে তো প্রবলেম রয়েছে, আমাকে তো এই স্কুল থেকে প্রশংসাপত্র দেবে না। তখন মিস্টার হান গিয়ে প্রিন্সিপালকে এই কথাটা বলে। তখন প্রিন্সিপাল বলে, ঠিক আছে আমি রেকর্ড ঠিক করে দেবো, কিন্তু তার আগে জাস্ট ওই স্টুডেন্ট এক্স কে আমার সামনে ধরে নিয়ে আসো, তাছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। তো কে স্টুডেন্ট এক্স, তার জন্য আমাদের নায়িকার জীবনটা খারাপ হবে। এটা শুনে টিচার হান এবং আমাদের নায়িকার দুজনেরই মন খারাপ হয়ে যায়। আর তারপর আমরা দেখি স্যার ইয়নহো, সংডে আর টিওনকে একসাথে অ্যাসেম্বলি হলে ডাকে। আর স্যার বলে, আজ থেকে তোমরা 10 দিন পর্যন্ত স্কুলের প্রতিটি কোণা সাফ করবে, আর এটা তোমাদের শাস্তি। আর স্যার যাওয়ার পর ইয়নহো এবার বিরক্ত হয়ে আরো চিৎকার করে ওঠে এবং বলে, তোমাদের দুজনের কারণে আমি ফেসে গিয়েছি। আর তারপর তারা তিনজন আবারও সাফ সাফাই করে। আর তারপর আমরা দেখি অফিসার আর মিস্টার হান একটা ওয়্যার হাউস দেখে। তো অফিসার জিজ্ঞেস করে, এই ওয়্যার হাউসটার চাবি কোথায়? এটা কারো লুকিয়ে থাকার জন্য খুব ভালো একটা জায়গা হতে পারে। তখন মিস্টার হান বলে, এটার চাবি তো অফিসে আছে। অফিসার তখন সন্দেহ করে এটার চাবি আরো কারো কাছেও থাকতে পারে। তো যাই হোক, এরপর দৃশ্যের চেঞ্জ হয়। আমরা দেখি বাড়ি যাওয়ার সময় টিওন ইয়নহোর হাত ধরে বলে, তোমার দেখে চোট লেগেছে, ময়লা সাফ করতে গিয়ে রক্ত বের হচ্ছে। আর তখনই নিজের ব্যাগ থেকে মেডিকেল কিট বের করে। তো ইয়নহো তখন বলে, বাহ, আশ্চর্য হয়ে গেলাম, তোমার মতো মানুষ নিজের ব্যাগে এগুলো রাখে। তখন টিওন বলে, আসলে আমার বন্ধু আমার জন্য এটা এনেছিল, কারণ মোটরসাইকেল রাইড করা অনেক ডেঞ্জারাস, যে কোনো সময় সমস্যা হতে পারে, আর এর জন্য সবসময় আমাকে এটা ক্যারি করতে বলেছিল। তো এটুকু বলেই টিওন চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর তারপর ইয়নহো সারাকে টিওনের বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে। তো এরপর সারা বলতে শুরু করে, টিয়ং আর সংডু অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু শুধুমাত্র একটা কারণে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে চিরদিনের মধ্যে। তখন ইয়নহো বলে, ওদের বন্ধুত্ব কেন ভেঙেছে, কে দায়ী? তখন সারা বলে, আমি যতদূর জানি জং গি নামের একটা ছেলের জন্য ওদের বন্ধুত্ব ভেঙেছে, কিন্তু ওই জং গি ছেলেটা গত বছর মারা গিয়েছে, আর এটা সেই দিনই হয়েছিল যেদিন তোমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা শুনে ইয়নহো তো অবাক হয়ে যায়। তারপর সারা কন্টিনিউ করে, আসলে সবাই বলে যে জং গির মৃত্যু হয়েছে টিওনের কারণে, কিন্তু টিওনের বাবা তাকে বাঁচিয়ে নেয় এবং সব দোষ জং গির উপরই দেয়, যে ওর দোষেও মরেছে। আর তখনই আমাদের 1 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রোডে ফায়ার ব্রিগেড আগুন নেভানোর চেষ্টা করছিল একটা বাসে, আর টিওন রাস্তার সাইডে বসে তার বাবাকে কল করে বলছিল, বাবা জঙ্গি আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বাবা জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? তখন টিওন বলে, জঙ্গি আর বেঁচে নেই। এটা বলেই সে অনেক কাঁদতে থাকে। আর তখন সেখানে সংডে ছুটে আসে, আর ওই সময় টিওনের বডি গার্ডসরা তাকে নিয়ে যাচ্ছিল। তো সংডে তখন টিওনকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ওখানে টিওন কিছুই বলে না। আর
তারপর আমরা এদিকে দেখতে পাই সংডের পড়ার টেবিলে ওদের 3 জনের ছবি রয়েছে, কিন্তু টিওনের চেহারাটা সে ঢেকে রেখেছে। তো এতে আমরা বুঝতে পারি ওরা 3 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল আর কি। তো যাই হোক, এরপর বাড়িতে গিয়ে ইয়নহু করে কি ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে, কিন্তু ওখানে কোথাও টিওনের ব্যাপারেই কোনো কিছু দেখতে পায় না। আর এর পরের দিন আমরা দেখি ওরা 3 জন সায়েন্স রুম সাফ করছিল। তো সেখানে ইয়নহু টিওনকে দেখে বলে, আমি বিচারের জন্য কখনোই লড়াই করব না, এবং এই কথাটাই সে বুঝিয়েছে যে অটোমেটিক্যালি যে মিস্টার এক্স সে ধরা পড়বে। আর সেই কথাটা বলে হচ্ছে সংডেকে টার্গেট করে, মানে তার ধারণা সংডে হয়তো মিস্টার এক্স হবে। তো এই জন্য সে তার কাছে গিয়ে বলে, তোমার কি মনে হয় স্টুডেন্ট এক্স এর এবার উচিত ডাইরেক্ট প্রিন্সিপালকে পানিশমেন্ট দেওয়া, এবং সবার উচিত প্রিন্সিপালকে পয়েন্ট দেওয়া, কারণ তার জন্য স্কুলে সবাই সবাইকে সন্দেহ করছে। তো এরপরের দিন আবারও পয়েন্টস লাগানো হয়, যেখানে আমরা দেখি আজকেও আমাদের নায়িকার পয়েন্ট সবচেয়ে বেশি এসেছে। তার মানে এখনো স্টুডেন্টরা ওকেই দোষী মনে করছিল। তো ইয়নহু এরপর যখন ক্লাসে আসে, সে তার লকারে সে স্কেচ বুকটা পায় যেটা স্যার তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আর সেদিন কিন্তু সেটিতে ইয়নহু স্টাফ রুমে গিয়েছিল, আর ওখানে গিয়ে কিন্তু ফেসে গিয়েছে। তো স্কেচ বুকটা আবার এখানে দেখে সে চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে পসিবল, কি এই ভূতের মতো কাজগুলো করছে। তো বাড়িতে আসার পরে ইয়নহু করে কি চিকেন ডেলিভারি করতে চায়। আর এদিকে আমরা দেখি সংডের বাড়ির মালিক সংডের মায়ের সাথে ঝগড়া করছিল, কারণ তারা বেশ কিছুদিন হচ্ছে ভাড়া দিচ্ছে না। আর ঠিক ওই মুহূর্তেই ইয়নহু সেখানে চিকেন নিয়ে যায়। আর তারপর সংডে করে কি ইয়নহুকে নিয়ে বাইরে আসে এবং পার্কে বসে কথা বলছিল, সুখ দুঃখের প্যাচাল পারছিল। তো এখানে ইয়নহুর সাথে গল্প বলে সংডের অনেক ভালো লাগে, কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় কথায় আছে। তোরা যে কথা বলছিল ঠিক ওই জায়গায় আমাদের সংডের যে গার্লফ্রেন্ড, সুন্দরী গার্লফ্রেন্ড, সে বাস থেকে নামে এবং ওদের দুজনকে একসাথে দেখে ফেলে, কোনো কথা না বলে চুপচাপ রেখে সেখান থেকে চলে যায়। তার মানে এখানে আরেকটা ঘাপলা লাগতে চলেছে এবং বারবার এই ঘাপলায় আমাদের নায়িকায় ফেসে যাচ্ছে। তো যাই হোক, এরপর ইয়নহু যখন স্কুলে যাচ্ছিল তখন সে টিওনকে দেখতে পায়, আর সে দেখে তার বাবা তাকে একটা কষে থাপ্পড় মারলো আর বলল, কি বললে তুমি? তোমার ওই স্টুডেন্টকে বাঁচাতে হবে, ও তোমার জন্য এত ইম্পর্টেন্ট? তো আমরা এখানে বুঝতে পারি আমাদের নায়িকার কথা বলা হচ্ছে। তো টিওন তখন বলে, আপনি অলরেডি যা করেছেন তার কারণে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি জঙ্গির ব্যাপারে ভাবতেই পারি না, আমার নিজেকে অপরাধী মনে হয়। আর এই কথা বলার সাথে সাথে টিওনের বাবা আবারও তাকে মারতে যায়, কিন্তু তখন ইয়নহু মাঝখানে চলে আসে আর টিওনের সাথে কথা বলতে থাকে। আর ওই মুহূর্তে টিওনের বাবা সেখান থেকে চলে যায়। তো এখানে আমরা পুরোপুরি শিওর হতে পারি না যে টিওনের বাবার সাথে আসলে কাকে নিয়ে ঘাপলাটা হয়েছে। তো যাই হোক, ইয়নহু জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? টিওন বলে, তোমার কি মনে হয় এইমাত্র আমার বাবা মাকে মেরেছে, তুমি কি দেখোনি? ইয়নহু তখন বলে, তুমি এই ব্যাপারে তোমার মাকে বলতে পারো। তখন টিওন বলে, তুমি আমাকে নিয়ে মজা করছো তাই না, কারণ আমার মা নেই বলে। তখন ইয়নহু লজ্জা পায়, বলে, আমি আসলে এটা জানতাম না। আর সে টিওনকে সরি বলে, আর তখন টিওন হাসতে থাকে এবং তার সাথে যেতে বলে। আর তারপর তারা দুজন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে। তো ইয়নহু তখন খাবার খেতে খেতে বলে, এটা অনেক মজা, আমি কি আরেকটা নিতে পারি? টিওন তখন বলে, হ্যাঁ তুমি যত ইচ্ছা নিতে পারো, কারণ টাকা তো তুমিই দেবে। এটা শুনে আমাদের নায়িকা তো অবাক হয়ে যায় এবং বলে, তুমি আমাকে এখানে নিয়ে এলে, আমি তো ভেবেছিলাম তুমিই বিল দেবে। তো ইয়নহুর বেচারা চেহারা দেখে আমাদের টিওন বলে, ঠিক আছে আমিই বিল দেবো। আর তারপর তারা দুজনে একসাথে এনজয় করে। আর বাড়ি যাওয়ার সময় ইয়নহু টিওনকে থামতে বলে এবং একটা ঘড়ি স্টোর দেখিয়ে বলে, চলো তোমার ঘড়িটা ঠিক করে আনি, ওটার কাজ বদলে দেই, আর এই খরচ আমি দেবো। আর তারপর যখন ইয়নহু ঘড়িটা ভালো করে দেখে, সে বলে, আমার কাছে মনে হচ্ছে এই ঘড়িটা আমি আগেও কোথাও দেখেছি। তখন টিওন বলে, হয়তো ক্লাসে দেখেছো। কিন্তু ইয়নহু বলে, না, 1 বছর আগে যখন আমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি এটা দেখেছিলাম। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইয়নহুর অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তখন আমাদের নায়ক টিওনের বন্ধু জঙ্গি কিন্তু ইয়নহুকে বাঁচিয়েছিল। তো যাই হোক, এরপর তাদের দুজনকে আমরা পাহাড়ের উপরে দেখি। আর এখানে ইয়নহুর কথা শুনে টিওন বলে, তাহলে জঙ্গি তোমার জান বাঁচিয়েছে। এটা শুনে ইয়নহু অবাক হয়ে যায়। আর তারপর পুরো কাহিনীটা আমরা জানতে পারি, আসলে ওই দিন জঙ্গি আর টিওন বাইক রাইড করছিল, একে অপরের সাথে রেসিং করছিল। ঠিক ওই মুহূর্তেই জঙ্গির কাছে সংডের কল আসে, আর ওই ফোন উঠাতে গিয়ে জঙ্গির অ্যাক্সিডেন্ট হয়। টিওন ওর অ্যাক্সিডেন্ট দেখে বাইক নিয়ে পড়ে যায়, কিন্তু টিওন অনেক বেশি ব্যথা পায় দেখে সে আর উঠতে পারছিল না। কিন্তু তখন ওই জায়গায় আবার একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো জঙ্গি যখন টিওনকে বাঁচাতে আসবে তখন টিওন বলে, তুমি আগে বাসে যাও, ওই লোকজনদেরকে বাঁচাও। তো এরপর জঙ্গি সবাইকে একে একে বের করে নিয়ে আসে আর টিওনকে বাইরে নিয়ে আসে। কিন্তু এদিকে টিওনের পা কিন্তু বাইকে আটকে ছিল, মানে ব্যথা পেয়েছিল অনেক, সে বাইকটা সরাতে পারছিল না। আর ঠিক ওই মুহূর্তে সে লক্ষ্য করে যে বাসের নিচে আগুন লেগেছে। তো এই জন্য সে দ্রুত জঙ্গিকে বাস থেকে বেরিয়ে আসতে বলে, অনেক চিল্লাচিল্লি করে অনেক ডাকে, কিন্তু জঙ্গি শুনতে পায় না। আর সেখানে বড় একটা ব্লাস্ট হয়। আর টিওন কিন্তু এদিকে তার পা বের করে অনেক চেষ্টা করছিল, কিন্তু ফাইনালি সে বের হতে পারে না, আর এই জন্য ব্লাস্টে জঙ্গি মারা যায়। তো টিওনের মুখে এই কথা শুনে ইয়নহু সব বুঝতে পারে এবং টিওনকে সরি বলে আর টিওনকে সান্ত্বনা দেয়। আর তারপর তারা দুজন অনেকক্ষণ পর্যন্ত সেখানেই থাকে। আর পরের দিন মিস্টার হান বলে, এই পয়েন্ট সিস্টেমটা তোমাদের বন্ডিংটা নষ্ট করে ফেলেছে, আর এটার প্রতিবাদ হিসেবে সর্বোচ্চ পয়েন্ট যার আসবে, তার যত পয়েন্ট আসবে আমি ততবার মাঠে রাউন্ড দেবো। আর সেইটিই করে এবং সকল স্টুডেন্টরা তাদের এই টিচারকে সাপোর্ট করে। আর পরের দিন আমরা দেখি প্রিন্সিপাল আর সকল স্টুডেন্টরা অ্যাসেম্বলি হলে আসে, আর স্যার অ্যানাউন্স করে সেই 10 জন স্টুডেন্ট আমার সামনে আসবে যারা সন্ধ্যের তালিকায় সর্বোচ্চ পয়েন্টস পেয়েছে। তো সবার আগে আমাদের যথারীতি নায়িকা ইউনের নাম আসে, আর এইভাবেই স্যার বাকি 9 জনকেও আনে। আর টিচার তাদের সবাইকে একটা ব্যাচ পড়ায়, আর তারপর তাদের সবাইকে চেয়ারে বসানো হয়। আর এরপর প্রিন্সিপাল যখন কিছু বলতে যাবে তখন আমরা দেখি অ্যাসেম্বলি হলের লাইটস অফ হয়ে যায় এবং অ্যাসেম্বলি হলের স্ক্রিনটা চালু হয়ে যায়, যেখানে আমরা দেখি প্রিন্সিপাল কি কি ভুল করেছে সব ভিডিও চলতে থাকে। এবং প্রিন্সিপাল যে পয়েন্ট সিস্টেম করে স্টুডেন্টদেরকে আরো উগ্র করছে, তাদের আরো ক্ষতি করছে, সেটা একেবারে পয়েন্ট করে বুঝিয়ে দেওয়া হয়। তো এই ভিডিওটা দেখে সকল স্টুডেন্টরা অনেক হাসে এবং খুশি হয়, এবং এর সাথে শুধুমাত্র প্রিন্সিপাল
প্রিন্সিপাল নয়, স্টুডেন্ট এক্স সকল স্টুডেন্টদেরকেও রিয়েলাইজ করায় তোমরা কিন্তু তোমাদের বন্ধুত্বকে নষ্ট করছো। বন্ধুত্ব কিন্তু এই মেরিট পয়েন্টস এর চেয়ে অনেক বেশি দামি। কিন্তু তখনই কেউ একজন স্টুডেন্ট এক্স কে স্কুলের বাইরের দিকে দেখে আর সবাই তার পিছু করে। ইওনো অন্য রাস্তা দিয়ে স্টুডেন্ট এক্স এর পিছু করে এবং সে এক্স এর সামনে চলে আসে। কিন্তু সে করে কি, এক্স কে ধরার পরিবর্তে উল্টো এক্স কে প্লাস্টিকের নিচে লুকিয়ে দেয় আর টিচারকে নিয়ে নিজে অন্য রাস্তায় চলে যায়। তো ইওনহো তারপর নিজেকে নিজে বলে, আমি ওকে এর জন্যই ধরিনি কারণ স্টুডেন্ট এক্স আসার পরে আমার অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমার লাভও হয়েছে, আমার অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে আর এই জন্য আমি অনেক খুশি। আরও যা করছে ভালো কিছুই করছে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মিস্টার হান পয়েন্টস গ্রাফটা খুলে ফেলে দেয় আর সকল স্টুডেন্ট এটা দেখে অবাক হয়ে যায়। তাহলে কি স্কুলে এই পয়েন্ট সিস্টেমটা বন্ধ হয়ে গেল? আর তখন আমরা সেই পুলিশ অফিসারটাকেও সেখানে দেখি, কিন্তু ওই মহিলা অফিসার এটার কোনো প্রতিবাদ করে না, সে মৌন সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। আর সব স্টুডেন্টরাও কিন্তু অনেক খুশি হয়েছে কারণ আজকে থেকে কারো বিরুদ্ধে কাউকে লাগতে হবে না। কিন্তু এটি করার কারণে প্রিন্সিপাল খুব রেগে যায় মিস্টার হানের উপর এবং তাকে ডেকে নিয়ে অনেক বকে এবং প্রিন্সিপাল তাকে আবারও ওই পয়েন্ট বোর্ডটা লাগাতে বলে। কিন্তু আজকে মিস্টার হান প্রথমবারের মতো নিজের স্ট্যান্ড নেয়, সে ডাইরেক্ট বলে আমি আর ওটা লাগাবো না, এতে আমাদের স্টুডেন্টদের কষ্ট হচ্ছে। তো এই কথায় প্রিন্সিপাল অনেক রাগ হয় এবং সেখান থেকে চলে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে মিস্টার হান অ্যাকচুয়ালি সত্যিকারের একটা টিচার, মানে একটা টিচারের তো অভিভাবকের মতোই হওয়া উচিত। মিস্টার হান ঠিক ওই টাইপের একটা টিচার। তো যাই হোক, এদিকে আমরা দেখি সারা ইয়নকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় স্টুডেন্ট এক্স কে হতে পারে? তখন ইয়নও বলে আমার মনে হয় এটা সং ডেই হবে। আর সেই হিসেবে সে সং ডের পিছু করে আর সং ডের মনে হয় কেউ তাকে ফলো করছে। আর সে যখন পেছনে ঠিক ঘুরবেই তখনই করে স্বয়ং স্টুডেন্ট এক্স এসে ইয়নহোকে বাঁচিয়ে নেয়। আর এরপর ইয়নহো তার দিকে তাকায় এবং তার টুপি সরায় এবং আমরা দেখতে পাই এই স্টুডেন্ট এক্স আর কেউ নাই, সেটা স্বয়ং আমাদের টেওন। এই ছিল তোর মেনে টেওন। আর টেওনকে দেখে ইয়ন বলে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। আর এখানেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। সিরিয়াসলি ভাই, আমি সন্দেহ করেছিলাম টেওন হতে পারে, কিন্তু আমি ধারণা করেছিলাম হয়তো আরো বিগার কোনো সারপ্রাইজ আসবে। 4 নম্বর এপিসোডে যে স্টুডেন্ট এক্স ধরা পড়ে যাবে এটা আমি বিশ্বাস করিনি। তবে যেহেতু ধরা পড়েছে, সবার কাছে তো আর ধরা পড়েনি, শুধুমাত্র নায়িকার কাছেই তো পড়েছে। নায়িকার কাছে নায়ক ধরা পড়বে না কে ধরা পড়বে? তো তার মানে এখন থেকে হয়তো কাহিনীটা আরো মিষ্টি ভাবে এগিয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কাছে সিরিজটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।